হরিপুর নামক এক গ্রামে 7 বছর বয়সী শ্যাম তার দাদু রমাপদর সাথে বসবাস করত। বাবা মা মরা ছেলেটার একমাত্র অবলম্বন ছিল তার দাদু রমাপদ, আর রমাপদরও চোখের মনি ছিল তার নাতি শ্যাম। দাদু যে কেন এখনো কাঠ নিয়ে ফিরছে না কে জানে। গোপালদের বাড়িতে যে একটু খেলতে যাব সেটাও যেতে পারছি না। দাদু ভাই, কোথায় গেলি? কাঠগুলো একটু ধর। ওই তো দাদু এসে গেছে। আসছি আসছি দাদু, দাঁড়াও। দাদু ভাই, এই কাঠগুলো ঘরে নিয়ে গিয়ে রেখে দে তো, কাল বাজারে গিয়ে বেটে দিয়ে আসবো। দাদু, তোমার আজকে আসতে কেন এত দেরি হলো? তুমি তো এত দেরি করো না। হ্যাঁ রে দাদু ভাই, আজকে কাঠ কাটতে জঙ্গলে অনেক ভেতরে চলে গেছিলাম, তাই আসতে এত দেরি হয়ে গেল। তুই খেয়েছিস তো? তোমাকে ছাড়া আমি কখনো খেয়েছি যে আজকেও খাবো? এই হয়েছে আমার এক পাগল দাদু ভাই, আমাকে ছাড়া খেতে পারে না। আরে যখন আমি থাকবো না তখন তো তোর একাই খেতে হবে, তখন কি করবি শুনি? আবার আবার সেই আজে বাজে কথা বলছো। তোমার কিচ্ছু হবে না, তোমার আমি কিছু হতেই দেব না। আমি যখন বড় হয়ে চাকরি করব তখন তোমাকে আমি গাড়ি করে সব জায়গায় ঘোরাবো, আর কাঠ তোমাকে কাটতে দেব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আমার দাদু ভাইয়ের গাড়িতে না চড়ে মরবো না। ঠিক আছে, চলো এবার চটপট করে খেয়ে নিবি, চল, খুব খিদে পেয়েছে। হ্যাঁ, প্রচুর খিদে পেয়েছে, চলো। দাদু, আর একটা কথা ছিল আমার। আমি খেয়ে গোপালদের বাড়িতে খেলতে যাব, তুমি ততক্ষণ ঘুমিয়ে নিও। ঠিক আছে দাদু ভাই, যাস, কিন্তু সন্ধ্যার আগে বাড়িতে চলে আসিস কিন্তু। না না দাদু, খুব বেশি দেরি করব না, এসে তো আবার পড়তে বসতে হবে। এরপর শ্যাম খেলতে বেরিয়ে পড়ল। এই গোপাল, বাড়িতে আছিস? গোপাল, এই গোপাল। না রে, গোপাল তো বাড়িতে নেই, খেলতে বেরিয়ে গেছে। অনেকক্ষণ তোর জন্য অপেক্ষা করেছিল, কিন্তু তুই আসিস না দেখে ও খেলতে বেরিয়ে গেছে রে। ঠিক আছে কাকিমা, আমি দেখছি ও কোথায় খেলতে গেল। গোপালটা যে এখন কোথায় খেলতে গেল কে জানে। যাই দেখি একবার জঙ্গলের দিকে, ওখানে আছে কিনা দেখি। আরে জঙ্গলের এদিকে যে এত সুন্দর সুন্দর ফুল ফল ফুটে আছে তা তো জানতাম না। আরে ওই আকাশি রঙের ফলটা তো দেখতে কি সুন্দর, তাহলে খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। যাই একটা খেয়ে দেখি তো। এই ভেবে শ্যাম ওই আকাশি রঙের ফলটা খেয়ে নেয়। আরে আরে, আমি এই আকাশি রঙের ফলটা খেয়ে কি করে কুকুর হয়ে গেলাম? যা, আমার কি হলো? আমার কি এবার এভাবেই থাকতে হবে? আমি কি আর ঠিক হব না? আমার ভীষণ যে ভয় লাগছে। যাই, দাদুকে গিয়ে সব বলি। আরে কুকুরটার কি সাহস, একেবারে ঘরে ঢুকে পড়েছে। ও দাদু, আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমার আদরের নাতি শ্যাম। তুই শ্যাম? তুই শ্যাম হতে যাবি কেন রে? তুই তো একটা কুকুর। শ্যাম এবার জঙ্গলে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওর দাদু রমাপদকে খুলে বলল। আরে কি হলো আমার নাতিটার সাথে? দাদু ভাই, তুই একদম চিন্তা করিস না, তোকে একমাত্র ভৈরব তান্ত্রিকই ঠিক করতে পারে। এখন তুই আমার সাথে চল ওই ভৈরব তান্ত্রিকের কাছে। তারপর রমাপদ আর শ্যাম দুজনই তান্ত্রিকের কাছে যায়। বাবা, আপনি আমার নাতিটাকে ঠিক করে দিন। দেখুন আমার নাতিটা কেমন কুকুরে পরিণত হয়েছে। আমি সব জানি, তোকে কিচ্ছু বলতে হবে না। তোর নাতি একটা ভয়ানক ফল খেয়ে নিয়েছে, আর ওই ফল খেলে সবাই কোনো না কোনো জীবজন্তুতে পরিণত হয়ে যায়। ওর মুক্তির আর কি কোনো উপায় নেই? উপায় তো আছে, তবে তা খুব কঠিন। বাবা, আপনি শুধু উপায় বলুন, আমি আমার নাতির জন্য
সব কিছু করতে পারি। শোন তবে, এখান থেকে 100 মাইল দূরে সিংহলি পাহাড়ের নিচে পাথরকুচি জঙ্গলে একটা গোলাপি বেগুন গাছ আছে। সেই গোলাপি বেগুনের ছোঁয়াতেই তোর নাতি আবার মানুষে পরিণত হবে। কিন্তু এই কাজটা এত সহজ হবে না, কারণ ওই গাছটা একটা ডাইনির। দাদু, তুমি এত চিন্তা করো না, আমি সব শুনে নিয়েছি। আমি নিজেই ওই জঙ্গলে যাব। দাদু ভাই, তুই কি একা ওই জঙ্গলে যেতে পারবি? দাদু, আমাকে তোমার জন্য পারতেই হবে। তোমার আশীর্বাদ থাকলে আমি অবশ্যই পারবো। এরপর শ্যাম দাদু ও ভৈরবতান্ত্রিকের আশীর্বাদ নিয়ে ওই গোলাপি বেগুন গাছের খোঁজে বেরিয়ে পড়ে। গোলাপি বেগুন গাছের খোঁজে যাওয়ার সময় শ্যাম রাস্তার পাশে একটা মাটির কলসি পড়ে থাকতে দেখে এবং তার ভেতর থেকেও কান্নার শব্দ শুনতে পায়। ওই কলসিটার মধ্যে দিয়ে কান্নার শব্দ আসছে না? আবার তো দেখি কলসিটার মুখটা কাপড় দিয়ে বন্ধ করা। একবার গিয়ে দেখি তো। তারপর শ্যাম কলসির মুখ থেকে কাপড় সরিয়ে দিতেই, আরে তুমি কে? আমি হলাম একটা জাদু পরী। আমাকে একটা দুষ্টু পরী এই কলসিতে আটকে রেখেছিল আর বলেছিল যতদিন না কেউ এই কলসির মুখ থেকে কাপড় সরিয়ে ফেলে ততদিন আমি এখানেই আটকে থাকবো। আজ আমি দীর্ঘ 15 বছর পর মুক্ত হলাম। তুমি আমার জন্য মুক্ত হলে এটা জেনে আমি খুব খুশি হলাম। আচ্ছা, তুমি এই জঙ্গলের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ? আর তোমার চেহারারই বা এই হাল হলো কি করে? তখন শ্যাম প্রথম থেকে সমস্ত ঘটনা পরীকে খুলে বলল, আর এটাও বলল যে সে গোলাপি বেগুনের খোঁজে যাচ্ছে। তখন পরী একটা ফুল দিয়ে বলল, তুমি এই ফুলটা সাথে নিয়ে যাও আর ওই ডাইনির গায়ে এই ফুলটা ছুঁড়ে মারবে। দেখবে ফুলটা ছোড়ার সাথে সাথেই ও কেমন পাথরে পরিণত হয়ে যায়। শ্যাম পরীর কাছ থেকে ওই ফুল নিয়ে গোলাপি বেগুনের খোঁজে বেরিয়ে পড়ে এবং সে দেখতে দেখতে গোলাপি বেগুনের গাছের কাছেও চলে আসে। এই ছেলে, তোর এত সাহস? তুই আমার গোলাপি বেগুন গাছে হাত দিচ্ছিস? এক্ষুনি তোর ঘাটটা মটকে দেব। এরপর শ্যাম পরীর দেওয়া ওই ফুলটি ডাইনির গায়ে ছুঁড়ে মারে আর ডাইনি সাথে সাথেই পাথরে পরিণত হয়ে যায়। তারপর শ্যাম নিশ্চিন্ত মনে গোলাপি বেগুন গাছের একটি বেগুন ছোঁয়াতেই ও আবার পুরনো শ্যামে পরিণত হয়ে যায় এবং খুশি মনে ও দাদুর কাছে ফিরে যায়।